ঋদ্ধিমণি, ও ঋদ্ধিমণি, কালাভ্রার এই বিপদে খবর পেয়ে বাবা নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। বাবা কোনো না কোনো পদক্ষেপ নেবেই। হ্যাঁ সমৃদ্ধি, খনা ঠিকই বলেছে। মহারাজ হয়তো আজ রাতেই গুপ্তচর পাঠাবেন। সমৃদ্ধি, কেঁদো না। আমি জানি এক লহমায় নিজের পরিবার পরিজনকে হারানো অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু এই মুহূর্তে তুমি যে সম্পূর্ণ একা সেটা ভাবার কোনো প্রয়োজন নেই। তোমার যতদিন ইচ্ছে তুমি এই সিংহলে থাকো। আর তাছাড়া তুমি তো এখন এই রাজপরিবারেরই একজন সদস্য। এখন আমরাই তোমার পরিবার পরিজন। তুমি আগের মতোই এখানে স্নেহ, আদর, ভালোবাসা পাবে, কিন্তু তোমাকেও সংযত থাকতে হবে। তুমি স্বাভাবিক থাকলে আমরাও শান্তি পাব। কেমন? আমার মনে হয় সমৃদ্ধির বিশ্রামের প্রয়োজন আছে। হ্যাঁ রাজিমা, সমৃদ্ধিকে বড় ক্লান্ত দেখাচ্ছে। চলো। এসো। জয়ম, এসো খনা, এসো। তুমি কি ঋদ্ধিমণির কারণে চিন্তিত? হ্যাঁ খনা। আচ্ছা জয়ম, যে দূত কালাভ্রা আক্রমণের খবর নিয়ে এলো সে পিসি এবং মাসুমার কেউ সাজানোর নয় তো? না খনা, কালাভ্রা সত্যি গুপ্ত সেনার হাতে আক্রান্ত হয়েছে। আমার নিজের গুপ্তচরেরাও এই সংবাদ দিয়েছে। তাহলে তো ঋদ্ধিমণির আর ফিরে যাবার উপায় রইল না। সেরকমই তো বোধ হচ্ছে। সেক্ষেত্রে তো ভাই কাকার সাথে বিবাহের কোনো বাধাই রইল না। আমি নিশ্চিত জান পিসি এবং মাসুমা এই বিবাহের প্রসঙ্গে আবার কথা তুলবে, হয় কাল নয়তো পরশু। বেচারা ঋদ্ধিমণির অবস্থা এখন ফাঁদে পড়ার পশুর মতন। হ্যাঁ খনা, রাজকুমারী সদ্য তার পরিবার পরিজনদের বিপদের সংবাদ পেয়েছে। তার মনের অবস্থা এমনিতেই শোচনীয়। তার উপর রাজকুমারের সাথে তার বিবাহের এই নোংরা খেলা। আমার সত্যি ভাবতে ভাবতে খুব খারাপ লাগছে। এত শীঘ্রই ভয় পেও না জয়ম, আগে ভয় পাওয়ার মতো সংবাদটা শোনো, তারপরেই না হয় ভয় পেও। কি সংবাদ? আমি গোপনে ভাই কাকা এবং জ্যোতিষপীরের কথা শুনেছি। জানাই সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয়ে পড়েছে।
সমৃদ্ধি, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি সারা রাত কেঁদেছ। সমৃদ্ধি, এত কান্নাকাটি করে কি লাভ বলো? আমরা তো ভাগ্যকে নিয়ন্ত্রণ করি না। ঈশ্বর যা চাইবেন তাই তো ঘটবে। আমরা তো ভাগ্য পরিবর্তন করতে পারি না, তাই না? তিনিই নিয়ন্ত্রক। ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। তুমি এত কান্নাকাটি করো না। সমৃদ্ধি, আমি তোমার জন্য একটু ফলের রস নিয়ে এসেছি। সারা রাত কিচ্ছু খাওনি তুমি। ওঠো, এরকম করলে শরীর থাকবে? সমৃদ্ধি, ওঠ। সমৃদ্ধি, 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 তুমি তুমি ভালো আছো তো? কি হলো, কথা বলো। রাজিমা, আমি ভালো আছি, কিন্তু আপনাকে একটা অনুরোধ করতে চাই। বলো, কি অনুরোধ? আমি রাজকুমার মহান আমাকে বিবাহ করতে চাই। কি বলছো কি তুমি? সমৃদ্ধি, তুমি কি বলছো তুমি নিজে জানো? কেন রাজিমা? সমৃদ্ধি, তোমার বিবাহ যাতে মহানামার সাথে না হয় তার জন্য আমরা এতটা পরিকল্পনা করলাম, এত প্রচেষ্টা করলাম শুধু তোমাকে বাঁচানোর জন্য। আর এখন তুমি বলছো তুমি মহানামার সঙ্গে বিবাহ করতে সম্মত আছো? রাজিমা, এই বিবাহে সম্মত হবার পেছনে সঙ্গত কারণ রয়েছে। কি কি সঙ্গত কারণ থাকতে পারে সমৃদ্ধি? রাজিমা, কালাপ্রায় নিরাপত্তার কারণে আমার পক্ষে ফিরে যাওয়া আর সম্ভব নয়। আমাকে এখানেই থাকতে হবে, অতিথি হয়ে। হ্যাঁ, তাতে অসুবিধে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। অসুবিধে আছে রাজিমা, যথেষ্ট অসুবিধার কারণ রয়েছে। আপনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক রয়েছে, কিন্তু অন্যদের সাথে তো নেই। তাদের কাছে আমি শুধুমাত্র কালাপ্রায় রাজকুমারী, আর একজন রাজকুমারীর পক্ষে দীর্ঘকাল অতিথি হয়ে থাকা সম্মানজনক নয় রাজিমা। শুধু এই কারণে? শুধু এই কারণে তুমি বিবাহে সম্মত হয়েছ? আমি জানি রাজিমা, আমি জানি আমি যদি দীর্ঘকাল এই রাজপরিবারে শুধুমাত্র অতিথি হয়ে থাকি, তাহলে এই রাজপরিবার তার ভালোবাসা, স্নেহ, সম্মান কোনো কিছুর কোনো ত্রুটি রাখবে না। কিন্তু একদিন আমি অতিথি থেকে আশ্রিতায় পরিণত হব। সেটা কি আমার পক্ষে খুব সম্মানজনক হবে? আমি জানি না, আমি সত্যিই জানি না রাজকুমার মহান আমার সাথে বিবাহের কি পরিণাম হবে। কিন্তু এই বিবাহ করলে রাজপরিবারের বধূ হিসাবে এই পরিবারে থাকাটা যথেষ্ট সম্মানজনক হবে রাজিমা। রাজিমা, আমায় ক্ষমা করবেন রাজিমা, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর অন্য কোনো পথ খোলা নেই। প্রণাম রাজৌদি। কি ব্যাপার? আপনার জন্য সুসংবাদ আছে। আমার জন্য? হ্যাঁ, এমন এক সুসংবাদ যা শুনতে পেলে আপনি আমাকে নিশ্চিতভাবে কোনো না কোনো উপহার দেবেন।
তাই নাকি? তাহলে তো শুনতেই হচ্ছে সুসংবাদটা। আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেনাপতি মশাই। আজ্ঞা করুন প্রধানমন্ত্রী মশাই, আপনার জন্য এই সিংহলের স্বার্থে আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। তবে শুনুন, আপনি বুঝেছেন? বুঝেছি। কাজটা খুব কঠিন নিঃসন্দেহে। এবং এই কাজ আপনি করতে পারবেন বলেই গুরুদায়িত্বটা আপনাকে দেওয়া হচ্ছে। এ আমার পরম সৌভাগ্য প্রধানমন্ত্রী মশাই। এই কাজ করার জন্য আপনাকে কিন্তু খুব খুব চতুর হতে হবে। যে কোনো মুহূর্তে আপনার উপস্থিত বুদ্ধির প্রয়োজন হতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না প্রধানমন্ত্রী মশাই, আপনার এই কাজ আমি সঠিকভাবে করব। আপনাকে কিন্তু আমি খুব খুব বিশ্বাস করি সেনাপতি মশাই। আপনার এই বিশ্বাসের মর্যাদা আমি অবশ্যই বজায় রাখব, আর তার জন্য আমি আমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীদের কাজে লাগাবো। আপনি কোনো চিন্তা করবেন না প্রধানমন্ত্রী মশাই, আপনার এই পরিকল্পনা সফল হবেই। আমি তাহলে আসি, প্রণাম। বাহ কনা, বাহ, অসাধারণ পরিকল্পনা তোমার। সত্যি তুমি অতুলনীয়, অনন্যা তুমি। ঋদ্ধিমণি, বলো খনা। তুমি নাকি ভাই কাকাকে বিবাহ করতে সম্মত হয়েছো? তুমি ঠিকই শুনেছ। কেন ঋদ্ধিমণি, কি কারণে? সেই কারণ বোঝার মতো বয়স এখনো তোমার হয়নি খনা। আমার বয়স নিয়ে আগে কখনো কোনো সমস্যা হয়নি ঋদ্ধিমণি। আর তোমার ব্যবহারে আমি কখনো প্রকাশ পাইনি যে আমার ব্যবহার তোমার সমস্যাকে বোঝবার জন্য যথেষ্ট নয়। বলো না ঋদ্ধিমণি, কি কারণে তুমি এই বিবাহে সম্মত হয়েছো? খনা, তুমি কাল রাতে আমাকে শক্ত হতে বলেছিলে। হ্যাঁ, আমি নিজেকে নিজেকে অনেক শক্ত করেছি, আর শক্ত হয়েই আমি এই সিদ্ধান্ত নিয়েছি খনা। ঋদ্ধিমণি, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। খনা, এই পৃথিবীতে নারীদের কোনো পরিচয় নেই। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের পরিচয়ই নারীর পরিচয় হয়। অর্থাৎ? অর্থাৎ জন্ম থেকে বিবাহ পর্যন্ত পিতার পরিচয়, বিবাহের পর স্বামীর পরিচয়, আর পুত্র সন্তান জন্ম নিলে পুত্রের পরিচয়েই মায়ের পরিচয় হয়। ঋদ্ধিমণি, তুমি যে পুরুষতন্ত্রের কথা বলছো, সেই পুরুষতন্ত্রের ধারক ও বাহকদের জন্ম দিয়েছে নারীরাই। তাহলে তাহলে কেন নারীদের এই দুরবস্থা? আর নারীরাই কেন এই সমাজ ব্যবস্থা মেনে নিচ্ছে ঋদ্ধিমণি? কেন? খনা, নারীদের এই দুরবস্থার কারণ নারীরা নিজেরাই। কারণ নারীরা কখনো কিছুর প্রতিবাদ করেনি,
সব কিছু তারা মুখ বুজে মেনে নিয়েছে। আর তাছাড়া মুখ বুজে না মেনে নেওয়া ছাড়া তাদের কাছে তো আর কোনো উপায় ছিল না। খনা একা একা কখনো কিছুর প্রতিবাদ করা যায় না, একত্রিত হয়ে কোনো কিছু প্রতিবাদ করতে হয়। আমি প্রতিবাদ করব ঋদ্ধিমণি, আমি প্রতিবাদ করব। এই আমি কিছুতেই মেনে নেব না ঋদ্ধিমণি, কিছুতেই না। খনা, তুমি একা একা পরিবর্তন আনবে? পরিবর্তন আনা কি এতটাই সহজ? আর তাছাড়া দীর্ঘকাল ধরে চলা এই পুরুষতন্ত্রের পরিবর্তন আনা এতটা সহজ নয়। খনা, আমি কালাভ্রা রাজকুমারী, কালাভ্রা রাজের কন্যা। এই পরিচয়ে আমি শুধুমাত্র এই পরিবারে একজন অতিথি হয়েই থাকতে পারবো। হয়তো আমি একদিন অতিথি থেকে আশ্রিতায় পরিণত হব, কিন্তু আমার মনে হয় যে এই পরিবারের বধূ হয়ে থাকা আমার পক্ষে অনেক বেশি সম্মানজনক হবে। এই কারণ তোমার সিদ্ধান্তকে মেনে নেওয়ার জন্য যথেষ্ট নয় ঋদ্ধিমণি। খনা, খনা, তুমি কিছুতেই বুঝতে পারছো না। আমার স্বামী কে হবে সেটা সেটা আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমার কাছে আমার নিজস্ব আত্মমর্যাদা। সত্যি কথা বলতে খনা, আমি এই বিবাহ করতে চাই না, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর কোনো পথ খোলা নেই। ঋদ্ধিমণি, আমি কোনো না কোনো পথ বার করবই করব। মন্ত্রীমশাই, আপনি আপনার সঙ্গে একটা বিশেষ দরকার ছিল। বলুন, কি বিশেষ দরকার? আমার কাছে একটা গোপন তথ্য আছে যেটা আপনার জানা অত্যন্ত প্রয়োজন। গোপন তথ্য? হ্যাঁ, তবে আমি যে আপনার কাছে এসেছি এই ব্যাপারটা যেন গোপন থাকে, বিশেষ করে একজনের কাছে। কার কাছে? মানে প্রধানমন্ত্রী মশাইয়ের কাছে। সে ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকুন, কিন্তু গোপন তথ্যটা কি সেটা জানার জন্য আমার কৌতূহলের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও আপনাকে কথা দিতে হবে যে এই ব্যাপারটাও যেন গোপন থাকে। আর কি কি ব্যাপারে আপনাকে কথা দিতে হবে বলতে পারেন? আপাতত এই ব্যাপারটা দিলেই চলবে। ঠিক আছে, কথা দিলাম। এখন বলুন তো, কি ব্যাপার? এইমাত্র খবর পেলাম যে রাজ অস্ত্রাগার থেকে 2টি রাজ তরবারি চুরি গিয়েছে, এবং 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 সেটি হয় জ্যোতিষবীরের গৃহে, না হয় আপনার গৃহে আছে। যত সব ভণ্ডামি! আপনার কি মনে হয় রাজ অস্ত্রাগার থেকে আমি গিয়ে রাজ তরবারি চুরি করে এনেছি? আমার অন্তত তা বিশ্বাস হয় না। তাছাড়া আপনি রাজনীতির খেলাটা তো জানেনই, সেটা আপনি ভালো করেও বোঝেন। এক্ষেত্রে কে কখন কার লক্ষ্যবস্তু হয়ে ওঠে সেটা আমার পক্ষে বলা সম্ভব না। আমি আপনাকে এবং জ্যোতিষবীরকে যতটুকু জানি তাতে আমার বিশ্বাস আপনারা সিংহলের স্বার্থ ছাড়া আর কিছুই চেনেন না। কিন্তু সমস্যাটা হলো, কি সমস্যা? আর কয়েক ঘন্টার মধ্যেই রাজ নির্দেশ লিখিতভাবে আমার হাতে আসবে। আর সেক্ষেত্রে যদি অনুসন্ধান চালিয়ে আপনার বা জ্যোতিষবীরের গৃহে রাজ তরবারি 2টো উদ্ধার হয়, সেক্ষেত্রে আপনাকে কিংবা জ্যোতিষবীরকে বাঁচানো আমার পক্ষে সম্ভব হবে না। এতে দেখছি প্রধানমন্ত্রী মশাই বেশ ভালোই চাল ছেলেছেন। আচ্ছা, তাহলে এইভাবেই আমাকে বিপদে ফেলার পরিকল্পনা হয়েছে। আমার গৃহে চুরি যাওয়া রাজ তরবারি লুকিয়ে। মন্ত্রীমশাই, হ্যাঁ, বাইরে 2জন বিশ্বস্ত প্রহরী অপেক্ষা করছে। যদি আপনি অনুমতি করেন তারা আপনার গৃহে অনুসন্ধান করে দেখবে সত্যি কোনো রাজ তরবারি আপনার গৃহে কেউ রেখে গেছে কিনা। না না, আমার গৃহে সব সময় কেউ না কেউ অবশ্যই থাকে। কারোর অনুপস্থিতিতে, কারোর অজান্তে এখানে কিছু রেখে কেউ যেতে পারবে না। তবে তবে কি মন্ত্রীমশাই? জ্যোতিষবীর মশাই তার গৃহে একাই থাকেন, তাই আমাদের অবিলম্বে সেখানে গিয়ে দেখা প্রয়োজন যে তার অজান্তে কেউ সেখানে গিয়ে রাজ তরবারিটা লুকিয়ে রেখে গেছে কি না।